সো বয়ার আসলে সাউন্ড কোয়ালিটিটি কেমন হয় সেটা আপনাদেরকে একটু, এতক্ষণ আপনি যে সাউন্ডটি শুনতেছিলেন সব কিন্তু এই বয়া বাই M1 এর একটি রেকর্ড করা বা ইনপুটেড অলরেডি একটি মাইক্রোফোনের সাউন্ড, এবং কিন্তু এখন যে সাউন্ডটা শুনতে পারতেছেন সেটা কিন্তু এই মাইক্রোফোনের সাউন্ড না, কারণ ওইটার ইনপুটার আমার হাতে রয়েছে। সো বুঝতে পারতেছেন যে কোনটা অরিজিনাল, মানে কেমন সাউন্ড আসে এই মানে I mean a microphone thing. Alright, what is going on everyone? This is Samushin and welcome to my another video. বয়া বাই M1 যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি অনেক স্পেশাল একটি ভিডিও হতে চলেছে, কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের ক্ষেত্রে কিন্তু একটি মাইক দরকার বা মাইক্রোফোন অ্যাভেলেবল প্রয়োজন হয়। যদি আপনি ফেস ক্যাম ভিডিও শ্যুট করেন সেই ক্ষেত্রে আপনার একটি অবশ্যই প্রাইমারি একটি মাইক্রোফোন দরকার হয়ে থাকে। তবে সেই মাইক্রোফোনটি যদি হয় লো প্রাইসে এবং সেই মাইকটির কোয়ালিটি যদি হয় অনেক সুন্দর, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ, আজকে আমরা রিভিউ করব বয়া বাই M1 একটি মাইক্রোফোন যেটি কিনা বিগিনার থেকে এবং ম্যাক্স লেভেলের যত ইউটিউবার রয়েছে তারা কিন্তু সকলে এই মাইক্রোফোন দিয়ে ব্যবহার করে থাকে। তবে আপনার জন্য কি মাইক্রোফোন সুইটেবল সেটাও বলবো ভিডিওর শেষে, বা আপনি কোন ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে কি আপনার জন্য এই মাইক্রোফোনটি নেওয়া ভালো হবে কি না সেটাও বলবো ভিডিওর লাস্টে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি আছি আপনাদের সাথে শ্যামসিন অ্যান্ড আপনারা দেখতেছেন টেকনোলজি 360 প্রো। যদি এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা বেল আইকনটিকে অন করে দিন এবং একটি লাইক দিয়ে ফেলুন এবং নড়ে বসুন। সো আমরা একটি ইন্ট্রো ট্রেলার দেখবো বয়া বাই M1 এর। সো প্রস্তুত হয়ে যান। অ্যান্ড ফাইনালি এটা আমাদের আনবক্সিং। তো দেখতে পাচ্ছেন এটা বয়ার একটি প্যাকেজ। তো পেছনের দিকটা থাকবে কিছু স্পেসিফিকেশন যেগুলো আপনি গুগল থেকেও দেখতে পারেন। এই মাইক্রোফোনের কি কি অ্যাভেলেবল রয়েছে সব স্পেসিফিকেশন দেওয়া রয়েছে। তো আমরা এখন আনবক্সিং শুরু করব। তো আনবক্সিং করার সময় আমাদের সামনে ঠিক এমন একটি প্যাকেজ থাকবে। তো দেখতে পারবেন এরকম একটি লুক দিবে। তারপর আমরা এখন কি করব, জাস্ট খুলে ফেলবো আমাদের বক্সটি। তো ফাইনালি দেখতে পারতেছেন এটা আমাদের বয়া বাই M1 এর একটি থলে, এর ভিতরে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। তো আমরা এটা জাস্ট একটু দেখবো যে কেমন এটা। তো আমরা এখন একটু এটা পাশে রেখে দিয়ে দেখি আর ভিতরে কি কি রয়েছে। তো এখন দেখতে পারবো বেশ কিছু কাগজ দেওয়া রয়েছে। বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড। এই গাইডটি থেকে আমরা আরও শিখতে পারবো কিভাবে এগুলো কাজ করে, এগুলো কিভাবে ব্যবহার করতে হয়, সম্পূর্ণ কিছু এখানে ইন ডিটেলসে বলা রয়েছে। তারপর এখন দেখি আর কি কি রয়েছে। আমরা এটাকে একটু সাইডে রাখবো অ্যান্ড দেন আমরা যদি বক্সটি আরেকবারও আমরা ওপেন করি তাহলে দেখতে পারবো আমরা আরেকটি কাগজ পাচ্ছি, সেটি হচ্ছে ওয়ারেন্টি কার্ড পাওয়া যায় যেটাকে। তো বেসিক্যালি বাংলাদেশে এটা ওয়ারেন্টি কার্ড থাকে না, তারপরেও দিয়ে দেয় যেহেতু বাইরের প্রোডাক্ট। তো আমরা এটাকে একটু সাইডে রাখি। তারপর দেখবো এখন আর কি কি রয়েছে ভিতরে। তো আমরা যদি এখন ওপেন করি তাহলে দেখতে পারবো একটি প্লাগ ইন রয়েছে, দেন একটি নয়েজ ক্যান্সেলিং মাউন্ট রয়েছে এখানে আমরা দেখতে পারতেছি, যেটা বয়া বাই M1 এর সামনে থাকে, যেটাকে নয়েজ ক্যান্সেল করে।
দেন আরেকটা রয়েছে ব্যাটারি, এটা আমি পাশে রেখে দিয়েছি। দেন একটি ক্যামেরাতে ইউজ করার জন্য একটি প্লাগ ইন দেওয়া রয়েছে। অ্যান্ড আরেকটি রয়েছে বয়া বাই M1 এর একটি লোগো ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। তো এই তো হচ্ছে প্যাকেজ আমাদের কন্টেন্ট, একটি বক্স কন্টেন্ট। তো আমরা এখন বয়া বাই M1টি দেখি কেমন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থলে বয়া বাই M1 এর, অ্যান্ড এটা হচ্ছে বয়া বাই M1 অরিজিনাল একটি মাইক্রোফোন। তো আমি আগে থেকেই কিছু স্টেপ আমি মিস করে ফেলেছি, কারণ আমি বয়া বাই M1 এর যে ব্যাটারিটি থাকে সেটা আমি আগে থেকেই ইনপুট করে ফেলেছি। তো কোনো ব্যাপার না। তো এখানে আরেকটা বিষয়, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ দেওয়া রয়েছে। তো এই সুইচটা আসলে কি কাজ? তো দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যান্ড স্মার্টফোন। তো আপনি যদি ক্যামেরায় ব্যবহার করতে চান জাস্ট ক্যামেরা অপশনটি সিলেক্ট করুন, আর ফোনে ব্যবহার করতে চাইলে ফোনে। আরেকবারও বলতেছি, যদি ধরেন আপনি ক্যামেরাতে ব্যবহার করতে চান তাহলে জাস্ট ক্যামেরার দিকে আপনি অন করে দিবেন, অথবা ফোনে ব্যবহার করতে চাইলে ফোনে। তো এখানে আরেকটা ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে আমাদের 3.5mm একটি জ্যাক দেওয়া হয়েছে, যেটা মোবাইলে অস্থির একটি ইনপুট দেয়। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বয়া বাই M1 এর মাইক। এটা দিয়ে বেসিক্যালি ভয়েস রেকর্ডিং হয়, এবং যে নয়েজ ক্যান্সেলিং রয়েছে ফ্রম টুল সেটা আমি একটু পর দেখাচ্ছি। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে বয়া বাই M1 এর একটি পেজ রয়েছে। এটা যদি আমরা একটু স্লোলিভাবে খুলি তাহলে দেখতে পারবো এখানে আমাদের যে ব্যাটারি ক্লিপটি রয়েছে এখানে কিন্তু সেটি সেট আপ করতে হয়। তো আমি আগে এটা সেট আপ করে ফেলে দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বয়া বাই M1 এর একটি ইনপুটার। তো আমরা এটা জাস্ট অফ করে দিব। দেন এখানে দেখতে পারবেন আরও কিছু সিস্টেম টুলস রয়েছে, লাইক যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেন নয়েজ ক্যান্সেলিং টুল পাবেন। তো এটা কীভাবে আপনি সেট আপ করবেন, জাস্ট এটা ওপেন করবেন, অ্যান্ড দেন ওপেন করার পর কাঙ্ক্ষিত ফর্মটি আপনি পজিশন মতো সেট আপ করে ফেলুন। তো এইভাবে একটু ফর্মটি ধরবেন, অ্যান্ড ধরার পর জাস্ট আপনার মাইকটির সাথে এইভাবে সেট আপ করে ফেলবেন, একটু ঘুরিয়ে জাস্ট সেট করে ফেলুন। তো হয়ে গেল সেট আপ। তো এখন আমরা দেখব কিভাবে এইটা সেট আপ করে। তার জন্য এখানে জাস্ট ইনপুট করে দিলে এখন আপনি মাইকে অথবা বক্স এমে ক্যামেরাতে যে কোনো জায়গায় এই প্লাগ ইন করতে পারবেন। সো এই তো মূলত ছিল একটি সেট আপ। আর এটা কি ছিল, সিলিকন, এটাকে বেসিক্যালি মিক্স করতে হয়, তো আমি ছিঁড়ে ফেললাম। তো বাদ দিয়ে এটা কিছু দানা জাতীয় জিনিস রয়েছে, এটাকে মিক্স করে জাস্ট ওয়াশ করতে হয়। ওয়েট, আপনি যদি মনে করেন হ্যাঁ এই মাইক্রোফোনটি আপনি কিনবেন, তার আগে কিছু কথা আপনি শুনে নিন। প্রথমত, আপনি যদি অরিজিনাল মাইক্রোফোনটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে বুঝবেন না যে কোনটা অরিজিনাল অ্যান্ড কোনটা ফেক। আমিও কিন্তু কিনতে গিয়ে থতমত খেয়ে গিয়েছিলাম যে এটা আসল নাকি নকল। তো সেক্ষেত্রে আমার দোকানদার ছিল আমার পরিচিত একজন, সেক্ষেত্রে আমাকে পুরো এক্সপ্লেনেট করে দিয়েছে যে কোনটা আসল এবং কোনটা নকল। কিন্তু দুঃখের ব্যাপার, সেখানে আমি আপনাদেরকে একটি ব্লগ করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার ওইখানে ব্লগ মানে অ্যালাউ করে না তারা ওইখানে ক্যামেরা। সো সেই ক্ষেত্রে আপনার জন্য কোনোভাবে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। সো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মেন পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে কীভাবে আপনারা চিনবেন যে কোন বয়া বা কোন মাইক্রোফোনটি অরিজিনাল এবং কোনটি ফ্যাক। অরিজিনালের ক্ষেত্রে দেখতে পারবেন দুইটার পাশাপাশি রাখলে আপনি বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল দেন কোনটা ফেক। কারণ অরিজিনাল যে কন্টেন্ট, বক্স কন্টেন্ট, সেটি কিন্তু অনেক স্মুথলি এবং অনেক দেখলেই বোঝা যাবে যে এটা অরিজিনাল। যেটা ফেক সেটা কিন্তু দেখলেই বোঝা যাবে, দুইটা পাশাপাশি রাখলে সেটা কিন্তু এমনি বোঝা যাবে যে ওইটা ফেক। কারণ যেটা ফেক সেটা কিন্তু একটু ডার্ক টাইপের হবে, এবং যেটা অরিজিনাল সেটা প্যাকেট দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা একদম ক্লিয়ারলি অরিজিনাল বোঝা যাচ্ছে। তবে তার ভিতরও একটি প্রসেস রয়েছে, সেটি হচ্ছে যে যখন আপনি ফেকটা কিনবেন বা দোকানদারকে বলবেন যে অরিজিনালটা দেন, সে যদি আপনাকে ফেক মাইক্রোফোনটি দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে আপনি প্যাকেজের ভিতরে যে আপনি দেখতে পারবেন অনেকগুলো ফিচার্স দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে কোনটা আসলে থাকে এবং কোনটা কোন অবস্থায় থাকে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। ফেকটি দেখলেও কিন্তু বুঝতে পারবেন, কারণ ফেকটিতে অনেক সময় এরকম সিস্টেম দেওয়া থাকে না বা এরকম থাকে না, অন্য প্যাকেজগুলো দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন। আর তাছাড়াও যদি আপনার মনে আরও কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, চেষ্টা করব রিপ্লাই করার। তাছাড়াও আপনি ইউটিউব থেকে আরও
তথ্য জানতে পারবেন। সো এই তো ছিল ছোট ভিডিও। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং আপনি এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হতে হবে। ধন্যবাদ।